নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কন্যা রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। আজকে আমরা দেখে নেব যে জুলাই মাসে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে। কন্যা রাশির জন্য প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশির মানুষ কোনো নিজের খুব প্রিয় কাছের কোনো বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক যার সঙ্গে আপনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, খুব বিশ্বস্ত, সেরকম কোনো মানুষের কাছ থেকে না আপনি হঠাৎ করে কোনো বিশ্বাসঘাতকতার মতন কিন্তু বিহেভিয়ার পেতে পারেন। সেরকম একটা কানেকশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কন্যা রাশিকে বলা হচ্ছে খুব পিওরিটির সাথে যথেষ্ট খুব ছটফটে আপনারা, তো সেই জায়গাটাকে কিন্তু নেক্সট 10টা দিন একটু কন্ট্রোল করতে হবে। দ্য সান কার্ড এসেছে, অর্থাৎ আপনি পিতা বা পিতৃস্থানীয় কিন্তু কোনো মানুষের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন কোনো নতুন কাজ শুরু করার আগে। পার্টনারের সঙ্গে কিন্তু মনোমালিন্যের একটা জায়গা দেখাচ্ছে, বা এমনও হতে পারে যে পার্টনারের সঙ্গে হয়তো অনেকদিন নো কানেকশন সিচুয়েশন ছিল, সেখানে কিন্তু পার্টনার নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসতে পারে। কন্যা রাশির মানুষ এই সময়ে যত বেশি মাদার আর্থের সঙ্গে জুড়ে থাকতে পারবেন না, তত আপনাদের জন্য কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনি গাছ লাগাতে পারেন, গাছের পরিচর্যা করতে পারেন, এই ধরনের কোনো কাজ যদি করেন তাহলে এই সময়টা আপনাদের জন্য ভীষণ ভালো। এবং আমরা জানি যে গাছকে কিন্তু রিপ্রেজেন্ট করে বুধ, এবং কন্যা রাশির রুলিং প্ল্যানেটও কিন্তু বুধ, তো সেখানে ডেফিনেটলি আপনারা কিন্তু ওই গ্রহের একটি আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন। কন্যা রাশির মানুষের যারা কোনো অফিসে কর্মরত, যাদের মাথার ওপর বস রয়েছে বা কোনো ফাদার ফিগার রয়েছে, কারোর আন্ডারে যাদেরকে কাজ করতে হয়, সেখান থেকে কিন্তু একটু প্রেশার আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, একদমই তাই। এবং দ্য লাভার্স কার্ড এসেছে কন্যা রাশির জন্য, অর্থাৎ ওই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো কিছু কিছু কন্যা রাশির মানুষ ফেস করলেও করতে পারেন, তবে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলেন বা অনেক দিন ব্রেকআপ একটা পরিস্থিতি ছিল, একে অপরকে বুঝে উঠতে পারছিলেন না, পার্টনারশিপের মধ্যে কোনো রকমভাবে আন্ডারস্ট্যান্ডিং ছিল না, তাদের কিন্তু সেই জায়গাটা যথেষ্টভাবে ক্লিয়ার হতে চলেছে। নতুন একটা জায়গা তৈরি হবে রিলেশনশিপে, পার্টনারের দিক থেকে যথেষ্ট পজিটিভ একটা ভাইবস পাবে কন্যা রাশি। এবং বটম অফ দ্য ডেক এসছে কিং অফ পেন্টাকলস। ইকোনমিক্যালিও এই সময়টা যথেষ্ট ফ্লারিশমেন্ট দেখাচ্ছে কন্যা রাশির জন্য। দেখে নেব কন্যা রাশির জন্য আর কি গাইডেন্স আসে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। কন্যা রাশির জন্য আর কি গাইডেন্স আসে দেখে নেব। হোল্ড দ্য স্পেস। কন্যা রাশির মানুষের জন্য প্রথম মেসেজ এলো হোল্ড দ্য স্পেস, ট্রাস্ট ইউর ট্যালেন্টস ইন চেঞ্জিং টাইম, এবং সেট ইউর সাইটস হায়ার। আর বটম অফ দ্য ডেক এসছে ড্রপ ইউর শিল্ডস। কন্যা রাশির মানুষ অ্যাকচুয়ালি বুধ দ্বারা প্রভাবিত, তো কখনো একটু কনফিউজড, কখনো ভীষণ ইমপ্র্যাকটিক্যাল, আবার কখনো ভীষণ প্র্যাকটিক্যাল, সম্পূর্ণ দ্বৈত সত্তা দেখা যায়। এবং যেটা মিথুন রাশির মধ্যে আমরা বেশি দেখতে পাই, সেটা কিছুটা কিন্তু কন্যা রাশির মধ্যেও কখনো কখনো দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষের জন্য এই মুহূর্তে যে মেসেজটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক বা ফ্যামিলি মেম্বার্স হোক, আপনাদের কিন্তু একটু স্পেস নেওয়া খুব দরকার। একটু পজ নিন, যে কোনো সম্পর্ক, যে কোনো পরিস্থিতি, যে কোনো কাজ, যে কোনো উদ্যোগ, একটু পজ নিন, একটু সময় দিন, এবং নিজের ট্যালেন্ট, নিজের যে বিশেষ পারদর্শিতা, সেটার উপর ভরসা রাখুন এবং ডিভাইন টাইমের উপর ভরসা রাখুন। নিজের গোল, নিজের অ্যাম্বিশন, নিজের চিন্তাভাবনা সব কিছুকে আরও একটু উচ্চ স্তরে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করুন। এই সময়টা একটু পজ নিন কন্যা রাশির মানুষ। ডিসিশন মেকিং করবেন না, নিজের জন্য একটু সময় রাখুন, নিজের প্রত্যেকটা ডিসিশনকে নিয়ে আরও একবার চিন্তা ভাবনা করুন। দেখে নেব কন্যা রাশির মানুষের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে।
দেখে নেব কন্যা রাশির মানুষের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কন্যা রাশির মানুষ যা ম্যানিফেস্ট করছেন যে কোনো রকম, সেটা কিন্তু নেক্সট কয়েকটা মাসের মধ্যে ফুলফিল হওয়ার একটা জায়গা রয়েছে। এবং বটম অফ দ্য ডেক হচ্ছে রোম্যান্স, এবং এখানেও কিন্তু আমরা লাভার্স কার্ড পেয়েছি। অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের লাভ লাইফ, আপনাদের ম্যারিটাল লাইফ সমস্ত কিছু কিন্তু যথেষ্ট ব্যালেন্স হতে চলেছে। আপনার পার্টনারের সঙ্গে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যেতে চলেছে। যারা সিঙ্গেল কন্যা রাশির মানুষ তারা কিন্তু নতুন পার্টনারকেও অ্যাট্রাক্ট করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে পার্টনারের কমিটমেন্টের জন্য অপেক্ষা করেছিলেন বা একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন ছিল রিলেশনশিপে, আপনি বুঝতে পারেননি যে কি হতে চলেছে বা এই সম্পর্কটার ভবিষ্যৎ কি, তারা কিন্তু এবার কমিটমেন্ট পেতে পারেন পার্টনারের কাছ থেকে। বা যাদের দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু বিয়ের কথা হয়নি এতদিন ধরে, তারা কিন্তু এবার বিয়ে নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন। সর্বোপরি কন্যা রাশির জন্য সময়টা এই 10টা দিন খুব ভালো সময়। যদি ভিডিওটি রেজোনেট করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এবং আপনার পরিচিত মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।